হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির চারিপাশে একটু হাঁটাহাঁটি করে নিলাম। তো এই যে আমার হাতে দেখলেন কালোকেশির গাছ, আর এই যে রক্তজবা, এইগুলো চুলের জন্য অনেক উপকার। এইগুলো বেটে মাথায় দিলে মাথাও ঠান্ডা থাকে, আবার চুলও ভালো থাকে। তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। কয়েকদিন পরে রোদ দেখা গেল, তো সূর্যের আলো দেখা যাচ্ছে, অনেক সুন্দর আকাশটা। তো আমি এখন রান্না বসিয়ে দিব। তো এই তো আগুন জ্বালিয়ে ভাত বসিয়ে দিলাম। তো এর ফাঁকে আমি পেঁয়াজ মরিচ সব কেটে নেব। এই তো এখানে মাছ নিয়েছি, এগুলো ভিজাবো। তো আজকে রান্না করব কাঁকরোল ভাজি ও করলা দিয়ে, মাছ দিয়ে, আর মাছ ভুনা। তো এগুলোকে ভালোভাবে কেটে নিব। মাছের মধ্যে পানি দিয়ে দিব ভিজানোর জন্য। পেঁয়াজের মধ্যেও পানি দিয়ে দিব। পেঁয়াজের খোসাটা ভিজলে তাড়াতাড়ি ছুলা যায়, তার জন্য পেঁয়াজের মধ্যেও পানি দিয়ে দিব। পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এদিকে আমি সব কিছু এখন কেটে নিব। তো ওই যে করলাগুলো কাটতেছি। আমি সব সময় এই বিচিগুলো ফেলে তারপর কাটি, কারণ এই করলার বিচিতে কামড় পড়লে কেমন যেন লাগে। তো এই তো আমার কাটাকাটি শেষ। এর মধ্যে আমার মেয়ে ঘুম থেকে উঠে আসছে, তো এখন মক্তবে যাবে, তার জন্য তাকে রেডি করে দিয়ে আসলাম। এদিকে আমার করলাগুলো কাটা শেষ। এর মধ্যে আমার ভাতে বলক এসে গেছে। তো এখন আমি কাঁকরোলগুলো কেটে নিব। তো কাঁকরোলের উপরে অনেক কাটা কাটা আছে, যার কারণে আমি বটি দিয়ে একটু আঁচড়ে নেব, যার কারণে কাটা কাটা ভাবটা চলে যায়। তো এভাবে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। ভিতরে যা কাঁকরোলের বিচি আছে ওইগুলো বের হয়ে যাবে। এই তো আমার ভাতটা হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিব। ভাতটা নামিয়ে এখন আমি মাছ ভাজি করে নিব। তো আমার শ্বশুর শাশুড়ি যেহেতু পাঙ্গাস মাছ খায় না, তো আমাদের জন্য পাঙ্গাস মাছ নিয়েছি। তো এখানে আমি মাছ ভাজি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিব। তো আমাদের জন্য পাঙ্গাস মাছ ভুনা করব, ওনারা যেহেতু খায় না, তো ওনাদের জন্য করলার তরকারি আর কাঁকরোল ভাজি করব। তো এখানে আমি মাছ ভাজি করে নামিয়ে এই কড়াইয়ের মধ্যেই কাঁকরোলগুলো দিয়ে দিয়েছি। তো এই যে আমার কাঁকরোল রান্না করা শেষ। এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি কড়াইয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এর মধ্যে কতক্ষণ ভেজে নিব। এর মধ্যে হালকা পানি দিয়ে দিব, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ
আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি পরিষ্কার করে রাখা করলাগুলো দিয়ে দিব। কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। এই তো আমার করলা রান্না শেষ, এখন নামিয়ে নিব। তো এর মধ্যে কড়াই দিয়ে দিব তেল। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব মাছ ভুনা করার জন্য। তো পেঁয়াজটা ভালোভাবে ভেজে বাদামি রঙের করে এর মধ্যে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব মশলাপাতি দিয়ে নাড়াচাড়া করে নিব, কারণ মেয়ে যেহেতু খাবে তার জন্য ঝাল দিব না, অল্প একটু ঝাল দিব। তো পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে মাছ দিয়ে দিব। তো এই তো আমার মাছ ভুনাটা শেষ, এই তো নামিয়ে নিলাম। তো এর মধ্যে আমার মেয়ে তার দাদির সাথে মক্তবে থেকে চলে আসতেছে। রাস্তায় অনেক কাদা, যার জন্য আর এখন অনেক ছোট, যার জন্য একা একা যেতে পারে না, ওর দাদুর সাথে গেছে। তো এই তো চলে আসছে মক্তবে থেকে। বাহিরে অনেক কাদা, অনেক বৃষ্টি হয়, যার কারণে অনেক কাদা। তো এখন আমি তাকে পা ধুয়ে দিব। তো ভালোভাবে পা কষলে পাও ধুয়ে দেওয়ার সময় তার সব কাপড় চোপড় ভিজে ফেলছে। তো এখন আমি ঘরে এসে অন্য কাপড় পরিয়ে দিলাম। তো তার জন্য ভাত বেড়ে নিব এবং আমিও খেয়ে নিব একসাথেই। তো এই তো তাকে খাওয়ানোটা অনেক মুশকিল, অনেক জোর করে খাওয়াতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।